আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি সজনে পাতার বড়া বা পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি কিছু সজনের পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মসুর ডাল বেটে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর সবগুলা একসাথে দিয়ে ভালো করে মেখে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এই পাকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার পাকোড়াটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার পুরনো যত বন্ধু আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন যারা এড হয়েছেন তাদেরকেও অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এইভাবে আগামী দিনেও পাশে পাবো আশা করি। দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে সজনের পাতাগুলো দিয়ে আমি সজনে পাতাগুলো কেটে নিয়েছিলাম। না কাটলেও হয়, কিন্তু কেটে নিলে, কুচি কুচি করে কেটে নিলে একটু খেতে ভালো লাগে। এরপর ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিলাম। অবশ্য আমি সাদা তেলে ভাজবো পাকোড়াগুলা। এরপর এরকম করে শেপ দিয়ে দিলাম। হাত দিয়ে চেপে চেপে সবগুলো দিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভিতরটা। এরপর একটা একটা করে উল্টে দেব। এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ দিয়ে দেব আর কি। একটু বাদামি রঙের যখন হয়ে আসবে তখন নামিয়ে নেব। দুই সাইড যখন বাদামি রঙের হয়ে যাবে। আমার উল্টানো হয়ে গেছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার বড়াগুলো হয়ে গেছে, সজনে পাতার বড়া। সবুজ সবুজ লাগে, খেতেও দারুণ হয়েছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য ঈদের আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা রইল। সবাই অনেক ভালো থাকবেন। আর আগামী দিনে আরও নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।